নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি, কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দলের মনোনয়ন বঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তারা। বিদ্রোহীদের অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়ার কৌশল নিয়েছে দল। নির্বাচন থেকে সরাতে সমঝোতা এবং সাংগঠনিক ব্যবস্থা দুটোই চালু রাখা হয়েছে। শেষ পর্যন্ত বোঝানোর পরও মাঠ ছাড়ছেন না অনেক নেতা, যার নেপথ্যে রয়েছে দুই কারণ। দলীয় সূত্র বলছে, আলোচনার মাধ্যমে বুঝিয়ে বিদ্রোহীদের অনেককে প্রত্যাহার করানো সম্ভব হয়েছে, আবার অনেককে বুঝিয়েও লাভ হচ্ছে না, কারণ এর মধ্যে বহিষ্কার করা হয়েছে কয়েকজনকে। এরপরও এখন পর্যন্ত বিভিন্ন আসনে অন্তত অর্ধশত স্বতন্ত্র বিদ্রোহী রয়েছেন। শরিকদের জন্য ছাড় দেওয়া আসনগুলোতেও একই চিত্র। তবে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোরতার পাশাপাশি আনুগত্যের পুরস্কার দেওয়ার কৌশলও নিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের দলগুলোর ছেড়ে দেওয়া 14 আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অসহযোগিতার অভিযোগ উঠেছে, যার পেছনে রয়েছে দুটি কারণ। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, গেল 17 বছর ধরে অনেক মামলা হামলার শিকার হয়েছেন তারা, অথচ তাদের পছন্দের নেতাকে মনোনয়ন না দিয়ে শরিকদের আসন ছাড়া হয়েছে, যারা এলাকায় তেমন জনপ্রিয় নয়। একই সঙ্গে তরুণ ভোটারদের ইচ্ছে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন তারা, কিন্তু শরিকদের কারণে অন্য প্রতীকে ভোট দিতে হবে, যা তারা মানতে পারছেন না। তৃণমূল নেতাকর্মীদের কাছে মার্কাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এখন হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে ভোটারদের প্রবলেম। ভোটার যারা, তারা এখানে বড় প্রবলেম হচ্ছে মার্কার প্রবলেমটা সবচেয়ে বড় হয়ে গেল এখানে। তার কারণ হচ্ছে আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন 15-20 বছর, তারপরে নতুন ভোটার যারা আছে, তাদের ক্ষোভটা হইলো, তাদের ইয়েটা হইলো যে আমরা আমাদের জীবনের প্রথম ভোট আমরা ধানের শীষে কিভাবে দেব। এই যেটা ফিলিং, এটা সবচেয়ে বেশি কাজ করতেছে এখানে, অন্য কিছুই না। যদি আমাদের ওইখানে যদি এখন জোটের প্রার্থী যে ছিল তার যদি মার্কার ধানের শীষ হতো, তাহলে তো আলোচনা ছিল না। বিষয়টা আমাদের এখানে হয়ে গেছে প্রবলেমটা। স্বতন্ত্র এবং বিদ্রোহীদের দাপট থাকার বিষয়টি বুঝতে পেরে অনেকে দল বিলুপ্ত করে এবং সংগঠন ছেড়ে বিএনপির নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে লড়তে যাচ্ছেন। এমন 5 নেতা রয়েছেন, তবুও সুবিধা করতে পারছেন না অনেকে। তবে প্রত্যাহারের নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছেন বিএনপির নেতারা। আজাদ ফারুক, সময়ের আলো।